গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল বং এক্সপিডিশনে। আজ 1 মার্চ, অপেক্ষাকৃত আমার একটা খুবই স্পেশাল ডে আজকে আমাদের অ্যানিভার্সারি। তো সেই উপলক্ষে আমরা ফুল ফ্যামিলি একটু বেরিয়েছি দুপুরবেলা লাঞ্চ করতে। এখন বাজে 1টা, আর ইচ্ছে আছে আমাদের ইকো পার্কের ভেতরে যে ক্যাফে একান্তে রয়েছে সেখানে যাব। তো অনেক দিন ধরে ব্লগ আসছে না, আমি জানি। তার কারণটা এর আগের ব্লগে আমি বলেছিলাম যে এই মুহূর্তে আমাদের এখানে ইলেকশন, তো সেই জন্য গাড়ি নিয়ে কোথাও দূরে আমরা যেতে পারছি না, কারণ এখন ইলেকশন ডিউটির জন্য গাড়ি খুবই চেক করছে এবং সিজও করে নিচ্ছে। তো অ্যাটলিস্ট এপ্রিল মাসটা অবধি তো ওয়েট করতেই হবে। এপ্রিল মাসে ইলেকশনটা পেরিয়ে গেলে তারপরে আশা করছি ভালো ভালো ট্রিপ প্ল্যানিং চলছে, দেখা যাক কত দূর কী হয়। তো এই হচ্ছে আমাদের সেই দমদম এয়ারপোর্ট। বাদিকে দেখতেই পাচ্ছ মেট্রোর কনস্ট্রাকশন পুরো ফুল কদমে চলছে। আশা করছি এই বছর শেষের মধ্যেই এই লাইনের মেট্রোটা, যেটা মানে এয়ারপোর্ট থেকে মধ্যমগ্রাম অবধি, সেটা কিন্তু খুলে যাবে। আর সবাই কে কী করছো হোলিতে একবার কমেন্টে জানাবে। হোলিতে আমাদেরও একটা কিছু প্ল্যানিং রয়েছে, দেখা যাক। তবে মানে আমাদের গাড়ি নিয়ে সেটা হচ্ছে না, এটাই একটা দুঃখের। তো সানডে বাজার আজকে মোটামুটি গাড়িও রাস্তাঘাটে অনেকটাই কম। এয়ারপোর্টের সামনে এই সময়টা তো মারাত্মক জ্যাম থাকে। যখন আমি আফটারনুন ডিউটিতে যাই তখন তো দেখতে পাই এই জায়গাটা। আজকে রবিবার, প্লাস আজকে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ খেলাও আছে, ডু অর ডাই ম্যাচ। তো হোপফুলি ট্রাফিকটা ওই দিকটাতেই বেশি হবে, এই দিকটাতে অতটা হবে না। তো সব গেছে আজকে খেলা দেখতে। তো এখন আমরা রয়েছি ঠিক এয়ারপোর্টের যে সার্ভিস রোডটা আছে 2.5 নম্বর থেকে টুয়ার্ডস 1 নম্বরের দিকে, সেইখানে। আর লেফট সাইডে হচ্ছে আমাদের এয়ারপোর্ট, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে 1 নম্বরের গেট, যেখান থেকে মেন এন্ট্রান্স আমাদের এয়ারপোর্টে ঢোকার। আর আমরা এটা ক্রস করে লেফট সাইডে চলে যাব টুয়ার্ডস ভিআইপি। একদিন ইচ্ছা আছে ইকো পার্কেরও একটা ব্লগ বানাবো গিয়ে, এর মধ্যেই সেটা। ইকো পার্কে কিন্তু একটা খুব সুন্দর চিড়িয়াখানা আছে হরিণালয় বলে, সেটাতে একদিন যাওয়ার প্ল্যান রয়েছে। দেখা যাক কবে যাওয়া হয় সেটা। তো চলে এলাম আমরা ইকো পার্কের সেই মুখটাতে। এখান থেকে আমরা চলে যাব রাইট সাইডে টুয়ার্ডস ইকো পার্ক গেট নাম্বার 4 আই থিঙ্ক। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। এইখানে বিকালবেলা বলো বা সকালবেলা বলো ম্যাক্সিমাম লোক মর্নিং ওয়াকে বা গাড়ি চালানো শিখতে সব আসে, কারণ এই রাস্তাটা ম্যাক্সিমাম টাইমই ফাঁকা থাকে, একদমই রাস্তা থাকে না। কিছু বছর আগে এইসব জায়গাগুলো একদম ফাঁকা ছিল, এখন দেখো কত মানে বিল্ডিংস হয়ে গেছে। ইন্ডাস্ট্রি বলো বা নর্মাল রেসিডেন্সিয়াল কমপ্লেক্স সমস্ত তৈরি হচ্ছে এখানে। আর এখানেই বিএসএফ না এসএসবির একটা হেডকোয়ার্টারও আছে রাইট সাইডে। এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ওদের কোয়ার্টার। হ্যাঁ, বিএসএফ এর হেডকোয়ার্টার এই যে। এটা কি তৈরি হয়েছে? প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে। এগুলো ফাঁকা ছিল আগে, আমরা আসতাম মনে আছে, এই সাইড পুরো ফাঁকা ছিল। তো এইখানে আমরা চলে এলাম ইকো পার্ক গেট নাম্বার 6 আর 7, 4 বলছিলাম, ওটা 6 আর 7। তো এখান থেকেও কিন্তু তোমরা চিড়িয়াখানায় যেতে পারো। দেখো ওপরে লেখা আছে মিনি জু। আর এই রাস্তাটা সামনে আর একটু এগোতে পারলে দেখবে খুব সুন্দর। আর এইটা যেটা জু এর কথা বলছিলাম, এইটা হচ্ছে জু রাইট সাইডে, হরিণালয় বলে এটাকে।
পাগল নাকি রে? ক্যামেরা ক্যাপচার হয়েছে মনে হয় ব্যাপারটা, দেখতেই পারলে মানুষ কীরকম অসচেতন। এখানে আমি যদি ঠিক টাইমে ব্রেকটা না মারতাম তাহলে এই একটা গন্ডগোল হয়ে যেত। যাই হোক, রাস্তাটা এনজয় করো তোমরা। সো গাইজ, আমরা পৌঁছে গেছি এই ক্যাফে একান্তের জাস্ট একদম এন্ট্রি পয়েন্টটাতে। এখানে গাড়ি রেখে দিলাম আমরা পার্কিংয়ের, বেশ ভালো পার্কিংয়ের জায়গা আছে বড়। আর এই সাইডটা দেখো, এইটা হচ্ছে ক্যাফে একান্তে যাওয়ার রাস্তা। আর একদম এটা ঠিক ইকো পার্কের ভেতরে। এই যে এখানে বড় লেকটা রয়েছে, ইকো পার্কের লেকটা, আর ঠিক লেকটার ভিতর দিয়ে মাঝখান দিয়ে রাস্তা বানিয়েছে, ওই জায়গাটাতে আমরা যাব। ওখানে আজকে মনে হয় একটা কোনো ইভেন্টও চলছে। দেখো এই ব্রিজটার ওপর থেকে কি দারুণ লাগছে পার্কটাকে, দুর্দান্ত লাগছে পার্কটাকে। দেখো এদিকে আইফেল টাওয়ার, এদিকে ওয়েস্টিন, আর মাছ দেখো এখানে যদি ক্যামেরায় দেখা যায়। জলটাতে কিন্তু একদম বেশি ডিপ নেই, নিচটা ঘাস দেখা যাচ্ছে আর পুরো মাছ ঘুরে বেড়াচ্ছে। দেখো মাছের এখানে কত বড় সাইজের মাছ, দেখো কি দারুণ। এইখানটাতে একটু ডিপ আছে, এখানে আর নিচ দেখা যাচ্ছে না, দেখেছো? তো আমরা পৌঁছে গেছি এখন ক্যাফে একান্তেতে, বসে পড়েছি আমাদের সিট নিয়ে। তো এই হচ্ছে চারিদিকের অ্যাম্বিয়েন্স, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কিন্তু। আর এই যে মা বাবা, উপলক্ষটা শুরুতেই বলেছিলাম যে আজকে আমাদের দুজনে অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে আমরা একটু বাইরে খেতে এসেছি। তো এই যে কেকটা মা দিয়েছে, চলো কেকটা কাটা যাক। কাটো, দুজন ধর। হ্যাঁ, উইশ করো। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি টু গার্গী আর রাজদীপ। ক্ল্যাপ করো। তো এই আমাদের খাবার সার্ভ করে দিয়েছে, এই দেখো হান্ডি চিকেন আর বাসন্তী পোলাও। চলো এবার খাবারের দিকে কনসেন্ট্রেট করা যাক। বেশ ভালোই খাবারটা তো দেখে ভালোই লাগছে এবং গন্ধটাও ভালোই বেরিয়েছে। চলো খাওয়া দাওয়া করে নি, দেন কথা হচ্ছে বাদ বাকিটা। তো আমরা ক্যাফে থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে এইখানে দেখো এটা জলের ওপরে পুরো মাচা করে দিয়েছে। এখানে সুন্দর একটা হাউস বোট টাইপেরও রয়েছে, এটাতে করে হয়তো ঘোরায় পুরো এই লেকটাতে। আর এই দেখো চারিদিকটা, এইটা হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়াম, আর এইটা হচ্ছে ওয়েস্টিন, এই লম্বা মতো টাওয়ারটা। দেখো জাস্ট কত বড় ওই লেকটা। আর লেকটাতে কিন্তু প্রচুর মাছও আছে। আর আজকে যেহেতু রবিবার, তো ইকো পার্কে কিন্তু বেশ ভালোই লোকজন দেখা যাচ্ছে। আমি আই থিঙ্ক ক্যামেরাতে বোঝা যাবে না, বাট আমি দেখতে পাচ্ছি বেশ ভালোই লোকজন এসেছে, ভর্তি।